আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। পাকিস্তানের পরমাণু হুমকি সহ্য করবে না ভারত, মোদির কড়া হুঁশিয়ারি। নিরাপত্তা গ্যারান্টির জন্য পরমাণু অস্ত্র জবাব পাকিস্তানের। রাশিয়ার তেল কিনে বিপদে দিল্লি, যুক্তরাষ্ট্রের ক্রেতারা মুখ ফিরিয়ে নেয় দিশেহারা ভারতীয় ব্যবসায়ীরা। ট্রাম্প পুতিনের বৈঠকে রাশিয়া, যুক্তরাষ্ট্র নাকি ইউক্রেন, লাভ লোকসানের হিসেবে কার পাল্লা ভারী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পারমাণবিক হামলার হুমকি সহ্য করা হবে না বলে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাকিস্তানকে সন্ত্রাসবাদের মাস্টারমাইন্ড বলেও কটাক্ষ করেছেন মোদী। তিনি বলেন, পাকিস্তান এরপরও শত্রুতা জারি রাখলে কড়া জবাব দেওয়া হবে। এর প্রতিক্রিয়ায় পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, পাকিস্তান কাউকেই পারমাণবিক সক্ষমতা নিয়ে হুমকি দেয় না। এটি দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার ভিত্তি। চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। ব্রিটিশ শাসন থেকে 1947 সালের এই দিনে স্বাধীন হয় দেশটি। ঠিক এর আগের দিন অর্থাৎ 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। স্বাধীনতার পর থেকেই দেশ দুটোর বিরোধ, আর তা প্রায় প্রতি বছর স্বাধীনতা দিবসকে সামনে রেখে তুঙ্গে ওঠে। শুরু হয় হুমকি আর পাল্টা হুমকি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। পারমাণবিক হামলার হুমকি আর সহ্য করা হবে না বলে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে 2.25 ঘন্টা ভাষণ দেন তিনি। বলেন, পারমাণবিক হামলার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার দিন আর নেই। भारत माता की उनसे जुड़ी किसी भी अहितकारी नीति के आगे मोदी दीवार बन के खड़ा है। পাকিস্তানের সাথে সিন্ধু পানি বন্টন চুক্তির প্রসঙ্গ টেনে একে একপেশে উল্লেখ করে মোদী বলেন, ভারতের জনগণের রক্ত ও পানি কখনো একদিকে বইবে না। ভারতের কৃষকরা পর্যাপ্ত পানি না পেলেও শত্রু দেশের কৃষিকাজে সিন্ধু পানি ব্যবহার হচ্ছে। সিন্ধু পানি চুক্তি ভারতের জনগণের ওপর অন্যায়। যে চুক্তিতে নিজ দেশের কৃষকদের ক্ষতি হচ্ছে তার দ্রুতই একটা ব্যবস্থা করা হবে বলে জনগণকে আশ্বাস দেন প্রধানমন্ত্রী মোদী। भारत अपने किसानों, अपने पशुपालकों, अपने मछुआरों के संबंध में कभी भी कोई समझौता नहीं स्वीकार करेगा। জাতীয় সুরক্ষাকে আরো মজবুত করতে মিশন সুদর্শন চক্রের ঘোষণা দিয়েছেন ভারত প্রধানমন্ত্রী। এই মিশনের আওতায় 2035 সালের মধ্যে সামরিক ক্ষেত্র, হাসপাতাল ও রেলের মতো দেশের সব গুরুত্বপূর্ণ সেক্টরকে একটি বিশেষ সুরক্ষা কবচের মধ্যে আনা হবে বলে জানান তিনি। सुदर्शन चक्र की एक ताकत थी, वो बहुत ही प्रिसाइज राष्ट्र की सुरक्षा, नागरिकों की सुरक्षा के लिए मैं बड़े प्रतिबद्धता के साथ इस कार्य को आगे बढ़ाने के लिए वचन देता हूं। এবারের ভাষণে পাকিস্তানকে হুমকির পাশাপাশি গুরুত্ব পেয়েছে ভারত সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ইস্যু। প্রধানমন্ত্রী মোদী বলেন, অনুপ্রবেশকারীরা ভারতের জনবিন্যাস বদলে দিচ্ছে। অনুপ্রবেশকারীদের জন্য ভারতের নতুন প্রজন্মের ভেতর বেকারত্ব বাড়ছে। তিনি আরো বলেন, ভারতের তরুণ প্রজন্মের ভাত কেড়ে নিচ্ছে আর সীমান্তবর্তী অঞ্চলের জমি দখল করছে অনুপ্রবেশকারীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বলেন, মোদী তার রাজনৈতিক অবস্থান রক্ষার জন্য পাকিস্তান বিরোধী বক্তব্যের আশ্রয় নিয়েছেন। পারমাণবিক সক্ষমতার কথা জানিয়ে তিনি বলেন, পাকিস্তান কাউকে হুমকি দেয় না। নিজেদের নিরাপত্তার জন্য পাকিস্তানের কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে বলেও নিশ্চিত করেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি ভারতের রপ্তানি খাতকে চরমভাবে আঘাত করেছে। সর্বোচ্চ 50% শুল্কের জেরে দিশেহারা রত্নগহনা, টেক্সটাইল এবং অটো পার্টস শিল্প। বাতিল হচ্ছে বিপুল পরিমাণ অর্ডার, ঝুঁকিতে লাখো শ্রমিকের জীবিকা। শিল্প নেতারা সতর্ক করে দিয়েছেন, এটি শুধু রপ্তানিই নয়, দিল্লি ওয়াশিংটন বাণিজ্য সম্পর্কেও গভীর ফাটল ধরাবে। রাশিয়ার তেল কেনা এবং মার্কিন বাজার রক্ষা, দুটি বিপরীতমুখী স্বার্থ সামলাতে পারবে কি মোদী সরকার? অর্থনীতিবিদরা বলছেন, দ্রুত সমাধান না হলে দেশের উৎপাদনশীলতা এবং প্রবৃদ্ধিতে পড়বে দীর্ঘমেয়াদী প্রভাব। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত।
ভারতের অর্থনীতিতে চলছে মহাবিপদের ঘনঘটা। ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে হিমশিম খাচ্ছে রপ্তানিমুখী নানা খাত। ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্কের কঠোর শাস্তির জেরে সবচেয়ে বড় আঘাত আসছে রত্ন ও গহনা শিল্পে। কারণ এই খাতে আমেরিকাই হচ্ছে ভারতের সবচেয়ে বড় বাজার। গত এক বছরে সেখানে রপ্তানি হয়েছে $10 বিলিয়ন মূল্যের ভারতীয় পণ্য। তুরস্ক, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশে মার্কিন করের হার অনেক কম, ফলে ভারতকে পেছনে ফেলে প্রতিযোগিতায় এগিয়ে যাবে এসব রাষ্ট্র। রত্নগহনা, টেক্সটাইল, ইস্পাত এবং অটো পার্টসের মতো লাভজনক সেক্টরে সম্ভাব্য ধস কিভাবে সামাল দেবে মোদী সরকার? ভারতের মোট রপ্তানির প্রায় 30% আয় আসে দেশটির জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট থেকে। খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের আশঙ্কা, শুল্কের ধাক্কায় একরকম অচল হয়ে যেতে পারে হাজারো ব্যবসা প্রতিষ্ঠান। ফলে ভয়াবহ হুমকির মুখে পড়বে লাখো শ্রমিকের জীবন ও জীবিকা। এখন সামলাতে হবে বাড়তি শুল্ক। এটা মূলত আমাদের উৎপাদন অংশকেই আঘাত করেছে। শুল্ক সমস্যার কারণে খরচ 50%-এর বেশি বেড়ে যাচ্ছে। তাই সবার আগে উচিত দাম কমানো। সাথে সাথে বেড়েছে কাঁচামালের দাম। ফলে গোটা শিল্প খাত টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে পড়েছে। ইদানিং ব্যবসা চালানো সত্যিই খুব কঠিন। অনেক খাতের মতো ভয়াবহ ক্ষতির শিকার হবে ভারতীয় টেক্সটাইল সেক্টর। দেশটির বড় বড় রপ্তানিকারক সংস্থাগুলো মার্কিন ক্রেতাদের কাছ থেকে আতঙ্কিত ফোন পাচ্ছে। 2024 সালে যুক্তরাষ্ট্রে $2 বিলিয়ন বেশি রপ্তানি করেছে এসব ভারতীয় প্রতিষ্ঠান। 2025 সালের প্রথমার্ধেই আমেরিকায় প্রায় $1 বিলিয়ন পণ্য পাঠিয়েছে ভারতীয় কোম্পানিগুলো। বিপদ থেকে রেহাই পাচ্ছে না অটো কম্পোনেন্টস বা গাড়ির যন্ত্রাংশ খাত। 2024 সালে যুক্তরাষ্ট্রে $6 বিলিয়ন বেশি পার্টস রপ্তানি করেছে ভারত। শুল্ক দ্বিগুণ হওয়ায় এখন বাতিল হচ্ছে মার্কিন ক্রেতাদের বিপুল পরিমাণ অর্ডার। ভারতীয় রপ্তানিকারকদের জন্য নিঃসন্দেহে এটা একটা কঠিন পরিস্থিতি। তারা ইতিমধ্যে অর্ডার প্রস্তুত করে ফেলেছে। অনেক ক্ষেত্রে কাঁচামাল কেনার জন্য তারা ঋণও নিয়েছে। অনেকে আবার কন্টেইনারে জায়গাও বুক করেছে। এমন পরিস্থিতিতে শিল্প খাত অবশ্যই সমস্যার মুখোমুখি হবে। তবে একই সাথে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি যেন কোনো সমাধানের পথ বের করা যায়। ভারতের উৎপাদন ও রপ্তানি খাতের শীর্ষ নেতারা সতর্ক করে বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি দেশীয় রপ্তানিতে ডেকে আনতে পারে চরম ক্ষতি। ভারতীয় শিল্পপতিদের আশঙ্কা, এটি শুধুমাত্র দ্বিপাক্ষিক রপ্তানি ধ্বংস করবে না, বরং দিল্লি ওয়াশিংটন বাণিজ্যিক সম্পর্কে ধরাবে গভীর ফাটল। রাশিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বজায় রাখা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রক্ষা করা, একই সাথে ভারতকে সামলাতে হবে দুই বিপরীতমুখী স্বার্থ। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহু প্রত্যাশিত বৈঠক আজ। শান্তি প্রতিষ্ঠার ছলে কিয়েভের স্বার্থ ভুলুণ্ঠিত হবার আশঙ্কা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৈঠকটি হবে স্থানীয় সময় দুপুরে আর বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত 1:30। 2022 সালের পর পশ্চিমা কোনো দেশে প্রেসিডেন্ট পুতিনের প্রথম সফর এটি। এর মাধ্যমে 6 বছর পর মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প আর পুতিন। 2019 সালে জাপানের ওসাকায় শেষবার দেখা হয়েছিল তাদের, আর বৈঠক হয়েছিল 2018 সালে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে। মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলার ঘটনায় যুদ্ধ বন্ধে পুতিন বরাবরই অনীহা দেখিয়ে আসছেন। যদিও এবার ইতিবাচক ফলাফল না এলে মস্কো নিষেধাজ্ঞার ভারতে আরো অতিরিক্ত শুল্ক আরোপের আগাম হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। আলাস্কার ফলাফলের ধারাবাহিকতায় পুতিন জেলেনস্কিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় দফা বৈঠকের বার্তা দিয়েছেন ট্রাম্প। বলেছেন, এক্ষেত্রে ভূখণ্ড ছাড় দিতে হবে ইউক্রেনকে। শান্তি প্রতিষ্ঠার এই বৈঠকে ডাক পাননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। শান্তি প্রতিষ্ঠার শর্তে ভূখণ্ড নিয়ে রাশিয়া কোনো ছাড় পাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। একাধিক ইউরোপীয় নেতার সঙ্গে বৈঠক করে এই বিষয়টিকে ট্রাম্পকে বোঝানোর অনুরোধও জানিয়েছেন জেলেনস্কি।